অবশেষে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে শুরু হলো খেল। উত্তর চব্বিশ পরগনার কিছু জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। ভিজেছে বীরভূম ও মুর্শিদাবাদ ও দুই বর্ধমান। এবার কলকাতার পালা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২-৩ ঘন্টায় ঝমঝমে বৃষ্টি শুরু হবে কলকাতায়। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকতে পারে প্রবল ঝড়ো হাওয়ার দাপট। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টিও শুরু হয়েছে। শুধু কলকাতায় নয়, আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। আজ বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা, আর তার আগেই শুরু হলো বৃষ্টি। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রবিদ্যুৎ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২৩শে জুনের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এর ভারী থেকে বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। ২৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এমনই কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আপনাদের এলাকায় বা আপনাদের ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং প্রত্যেক দিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।